পূজার বাকি আর মাত্র কয়েকদিন, তাই ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। প্রতিমার অন্যান্য কাজ শেষে তাদের হাতে ফুটে উঠছে প্রতিমার মুখমণ্ডল। রং তুলির আঁচড়ে সাজছে দুর্গা প্রতিমা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুরাইয়া আক্তার। কৈলাস থেকে দেবী দুর্গা এসেছে ধরণীতে, তাকে বরণ করে নিতে প্রস্তুত সনাতন ধর্মাবলম্বীরা। কারিগররা তাদের নিপুণ হাতে দেবীকে রূপ দেওয়ার কাজে ব্যস্ত সময় পার করছেন। শেরপুরে শিল্পীর নিপুণ হাতে তৈরি হচ্ছে প্রতিমা। দুর্গার সঙ্গে আছেন লক্ষ্মী, সরস্বতী, গণেশ, কার্তিক ও অসুরও। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হবে পূজা। এখন আমাদের খুব ব্যস্ততা, খাওয়ার টাইম পাইতেছি না। প্রতিমা ডেলিভারি দিতে হবে, অনেক চাপ, ঘুম নাই, ঘুমের সময় নাই, খাওয়ার সময় নাই। এবার আরও জাঁকজমক থাকবে জানালেন জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। প্রস্তুত আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো। উৎসাহ উদ্দীপনার ভিতরে এবং ভাবগাম্ভীর্যপূর্ণভাবে আমরা এবার শারদীয় উৎসব পালন করতে পারবো। অন্যান্য যে যৌথ বাহিনী আছেন, যে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের র্যাব ফোর্স স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। জামালপুরে ১৮৯টি মণ্ডপে দুর্গাপূজা হবে। সেখানেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় চলছে পূজার আয়োজন। অতিরিক্ত পরিশ্রম করে রাত জায়গা কাজ করে। স্থানীয় পুলিশ প্রশাসনেরও এ উপলক্ষে রয়েছে ব্যাপক প্রস্তুতি। পূজা উদযাপন কমিটি যারা জেলা এবং থানা লেভেলে আছে তাদের কারোরই কোনো ধরনের শঙ্কা নেই। আশা করি আমরা অত্যন্ত ভাবগম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে এই পূজা উদযাপন করতে পারব। এবার দেবী দুর্গা আসবেন পালকিতে চড়ে, বিদায় নিবেন ঘোড়ায় চড়ে। এই পূজায় কেটে যাবে সব অশান্তি ও বিনাশ হবে অশুভ শক্তির, এই প্রত্যাশা অনুসারীদের। সুরাইয়া আক্তার, নাগরিক। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।